আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আশা করছি সকলেই আমরা ভালো আছি। আজকে ২১ সেপ্টেম্বর ২০২৪। আজকে আমি সারাদিনের মধ্যে এই বিষয়গুলো পড়ার চেষ্টা করব। তো আজকে ইংলিশ থেকে পড়ব ইন্টারচেঞ্জ ও পার্টস অফ স্পিচ প্লাস ইডিয়মস প্লাস সিনোনিম। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব ২৪তম বিসিএস। আন্তর্জাতিক থেকে পড়ব দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া মহাদেশ। বাংলা ব্যাকরণ থেকে পড়ব বাক্য সংকোচন। সাধারণ গণিত থেকে পড়ব লগারিদম। তো এই বিষয়গুলো সারাদিনের মধ্যে পড়ার চেষ্টা করব উইথাউট ম্যাথ। যদি ম্যাথটা দিনের মধ্যে করতে না পারি তাহলে সেটা রাতে করব। তো চলুন শুরু করি। আজকে বাংলা ব্যাকরণ দিয়েই শুরু করি, যেহেতু আজকে বাংলা ব্যাকরণের একটু অনেক বেশি পড়া আছে, তো এটা দিয়েই শুরু করি আজকে। আজকে বাক্য সংকোচনটা শেষ করলাম। এখানে অনেকগুলো বাক্য সংকোচন আছে, তার মধ্যে কিছু কিছু বাক্য সংকোচন অনেক বেশি কঠিন, যেগুলো আগে কখনো শুনিও নাই, দেখিও নাই। তো এই জন্য আজকে অনেকটা টাইম লাগছে এই বাক্য সংকোচনটা শেষ করতে। আবার এদিকে প্রিভিয়াস কোশ্চিন আছে প্রায় ১৩০টার মতো। এখানে অনেকগুলোতে কনফিউশন, সবগুলোই দাগ দিয়ে রাখছি। বাক্য সংকোচন সবচেয়ে বেশি কঠিন লাগলো এই পার্টটুকুই, শেষের পার্টটুকু। সামনেরগুলা তুলনামূলক সহজ ছিল। তো আজকে বাক্য সংকোচনটা শেষ করলাম, এরপরে অন্য কিছু পড়ব। আজকে বিসিএস এর সিনোনিমগুলো রিভিশন দিলাম ১০ থেকে লেটেস্ট পর্যন্ত। এখানে ৪৫ পর্যন্ত আছে। তো এখানে ৫৮টা আছে সিনোনিম। তো এই সিনোনিম ৫৮টা আজকে পড়লাম। এরপরে অ্যান্টোনিমগুলো শুরু করব। মূলত সিনোনিমগুলো পড়তে একটু সময় লাগে, তারপরেও একটু ভালো করে পড়তে হবে। ১-২ বার রিভিশন দিলেই মোটামুটি ইজি হয়ে যাবে। তো এই জন্য জাস্ট প্রথমবার রিভিশন দিচ্ছি, এরপরে যখন আরও ২-৩ বার দিব তখন হয়তো বা একটু বেশি ইজি হয়ে যাবে। তো কালকে শুরু করব অ্যান্টোনিমসটা। এদিকে ইডেম ফ্রেজটা নতুন করে পড়তেছি। ইডেম ফ্রেজে ইউনিভার্সিটি মেডিকেল কোশ্চেন আছে প্রায় ১০০+। তো এখান থেকে আজকে ৬০টার মতো পড়লাম। তো ইউনিভার্সিটি মেডিকেল কোশ্চেনগুলাই একটু ডিফিকাল্ট, একটু কঠিন। তো সামনেরগুলোই একটু ভালো ছিল। আজকে অর্ধেকটা পড়ছি, কালকে পড়বো বাকি অর্ধেকটা, তাহলে ইডেম ফ্রেজটাও শেষ হয়ে যাবে প্রিভিয়াস কোশ্চেনগুলা। তো কালকে ৬৩ থেকে শুরু করব, ৬৩ থেকে শুরু করে ১১৭ পর্যন্ত। কালকে ইডেম ফ্রেজটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইংলিশ গ্রামার থেকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অধ্যায়ে পড়তেছি। এখানে মূলত একটা ওয়ার্ডকে নাউন, ভার্ব, অ্যাডজেটিভ, অ্যাডভার্বে চিহ্নিত করা হয়। তো আজকে পি থেকে শুরু করছিলাম। এখানে অনেক পড়া প্লাস অনেক প্রিভিয়াস কোশ্চেনও যুক্ত করা আছে। এটার জন্য অনেক বেশি সময়ও লাগে। তো সময় নিয়ে পড়লে মোটামুটি পড়াটা খুবই ইন্টারেস্টিং। পড়ার সময় মোটামুটি ভালোই পারা যায় কোনটা নাউন কোনটা অ্যাডজেটিভ, কিন্তু প্রিভিয়াস কোশ্চেনে যখন আসি তখনই একটু কনফিউশনে লাগে যায় যে কোনটা নাউন ছিল বা কোনটা ভার্ব ছিল। তো ২-১ বার পড়লে হয়তোবা এই কনফিউশনটা চলে যাবে। তারপরেও অনেকগুলো প্রশ্নে দাগ দিয়ে রাখছি, যেগুলা একবার পড়ার পরে কনফিউশনের মতো মনে হয়েছিল। আর আজকে ৪.৫ পেজের মতো ছিল, পুরোটাই পড়ে নিছি। নেক্সট দিনে অন্য কোনো অধ্যায় পড়ব ইনশাআল্লাহ। আজকের রুটিন থেকে মাত্র ২টা টপিক শেষ করতে পারছি, বাক্য সংকোচন আর হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইডিয়মস আর সিনোনিম। এখন বাজে প্রায় বিকাল ৪টা। এই ২টা টপিক পড়তেই আমার ৪টা বাজে গেছে। সকাল আজকে ৭টার দিকে পড়াশোনা শুরু করছিলাম। তো এখানে পড়াশোনা মনে হচ্ছে যে অনেক কম, আসলে এখানে পড়াশোনা অনেক বেশি ছিল। তো এখন পড়ব হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক এখন ৬:৩০ পর্যন্ত পড়ব। আজকে জাতিক থেকে পড়ছি দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো এখানে প্রথমে বেসিক কিছু প্রশ্ন আছে, ওগুলো পড়ে নিছি, প্লাস বিগত সালে কোশ্চেনগুলো পড়ে নিছি। তো এখানে দক্ষিণ আমেরিকার মহাদেশে দেশ হচ্ছে ১২টি, আর লাতিন আমেরিকার দেশ হচ্ছে ২০টি। এই দেশগুলো আর সালগুলো একটু মনে থাকলেই হয়ে যাবে। ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, এখানে একটু বিস্তারিত আলোচনা দেওয়া আছে, সাথে বিগত এমসিকিউ। তারপরে আছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। এখানেও প্রথমেই বেসিক কিছু আলোচনা দেওয়া আছে। তো এখান থেকে যেটা একটু মনে রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে পলিনেশিয়া কান্ট্রি কয়টি, অস্ট্রেলেশিয়া কয়টি, মেলানেশিয়া কয়টি, মাইক্রোনেশিয়া কয়টি। এখানে প্রশ্নগুলো হয়তো বা আসলে এইভাবেই আসতে পারে, তবে দক্ষিণ আমেরিকা মহাদেশ বা অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ থেকে তেমন একটা প্রশ্ন আসেনি রিসেন্ট টাইমে বিসিএসে। তারপরে বললাম হচ্ছে আইনসভা, এখান থেকে মোটামুটি প্রশ্ন আসছিল।
সাথে প্রিভিয়াস এমসিকিউগুলো একটু ভালো করে দেখে নিছি। এখানে প্রিভিয়াস থেকে 3টা প্রশ্ন দেখা যাচ্ছে, 37, 39 এবং 39। তো ইম্পর্টেন্ট ধরে পড়াটা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করছি। তারপরে পড়ছি যে ভাষা, এখানে শুধু বিগত সালের প্রশ্নগুলো পড়ছি। আর ভাষা থেকে এখানে কোন দেশের কোন ভাষা, এটা একবার রিডিং পড়লে মোটামুটি একটু মনে থাকার কথা। তারপরে পড়লাম হচ্ছে জাতীয় প্রতীক, এখানে 2বার পড়ছি জাতীয় প্রতীকগুলা। তারপরে পড়ছি জাতি উপজাতি, মোটামুটি গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসে। তো এই জন্য এই টপিকটা একটু ভালো করে পড়ে প্রিভিয়াস প্রশ্নগুলা পড়তে হবে। তো এখানে চীনের উইঘুর জাতি, এইটা সম্পর্কেই প্রায় 3বার প্রশ্ন আসছিল। তো আজকে আন্তর্জাতিক এ পর্যন্ত পড়ছি। আর লাগবে 2 দিন। 2 দিনের মধ্যে আন্তর্জাতিকটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে রাতের জন্য 2টা পড়া রাখছিলাম, 24তম বিসিএস আর হচ্ছে গণিত। তো প্রথমে আজকে 24তম বিসিএসটা পড়ে নিছি রাতের বেলা, টিউশন থেকে আসে। তো এই পড়াগুলা আগে পড়ছি, এখন অত বেশি পড়তে বেগ পেতে হয় না। তারপরেও 24তম বিসিএসটা একটু ভালো করে পড়ার চেষ্টা করছি। কিছুদিন আগে পড়ছিলাম যেহেতু একটু একটু ভুলে গেছি কিছু কিছু প্রশ্ন। তারপরেও আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। আজকের দিনের সর্বশেষ পড়াশোনা, এখন বাজে প্রায় 12টা 15। তো লগ অধ্যায়টা করতেছিলাম। লগারিদমের টাইপ 3 থেকে শুরু করছিলাম, টাইপ 2 পর্যন্ত পড়ছিলাম গতকাল। টাইপ 3 থেকে শুরু করে টাইপ 4, 5 পর্যন্ত পড়লাম। তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপ 4টা। এই 4 থেকেই অনেকগুলা ম্যাথ আসছিল, প্রায় 37তম বিসিএস, 38তম, 42তম বিসিএস, তো এরকম কয়েকটা বিসিএসে প্রশ্ন আসছে। তো এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ। সাথে এখানে অনেকগুলা প্রশ্ন আছে যেগুলো একটু কনফিউজিং টাইপের। তো আজকে লগটা শেষ করলাম, মূলত পুরা লগটাই শেষ করলাম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 পেজের মধ্যে পুরা লগটা করে শেষ করলাম। তো এখানে একই টাইপের যেই ম্যাথগুলা, এই ম্যাথগুলা 1-2টা করে করছি ভালো করে, আর করিনি। আর ভিন্ন টাইপের যেগুলো ম্যাথ, ওগুলো প্রত্যেকটাই ধরে ধরে করছি। বোর্ড বইয়ের যেগুলা ম্যাথ দেওয়া আছে ওগুলা রিটেন টাইপের দেওয়া আছে। তো ওই রিটেন টাইপের ম্যাথগুলো রিটেন টাইপ আকারে করছি, শর্টকাট আকারে করিনি, লিখে লিখে করছি। কারণ ম্যাথ সাবজেক্টে এরকম লিখে লিখে না করলে আসলে মনে থাকতে চায় না। তো আজকে লগারিদমটা শেষ হলো। এখন সমান্তর ধারা বা গুণোত্তর ধারা, এটা শুরু করব নেক্সট দিন। আজকে রুটিনে যা নিয়েছিলাম মোটামুটি সবগুলাই শেষ করতে পারছি। আজকে সকাল সকাল উঠছিলাম, এই জন্য অনেকটা স্টাডি করতে পারছি। তো চেষ্টা করব সকাল সকাল উঠে স্টাডি করার জন্য। আসলে সকালে অনেক ভালো পড়াশোনা হয়, মন মাইন্ড ফ্রেশ থাকে ঘুম থেকে ওঠার পর। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।